হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো হাউ টু ব্লক ফেসবুক, ইউটিউব, আদার অল ওয়েবসাইট বাই মাইক্রোটেক আইফায়ারাল। তো আমরা আজ অ্যাকচুয়ালি ইউজারদেরকে আইপি অ্যাড্রেসের মাধ্যমে বা নেটওয়ার্ক অ্যাড্রেসের মাধ্যমে বা সোর্স ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ইউজারের বিভিন্ন ওয়েবসাইট আমরা ব্লক করতে পারি বা যে কোনো সার্ভিস আমরা ওই ইউজারকে ব্লক করে দিতে পারি। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল করার টার্গেট সেটা হচ্ছে জাস্ট ওয়েবসাইট কীভাবে আমরা ব্লক করব ফায়ারওয়ালের মাধ্যমে। তো চলুন আমরা আগে আমাদের পিসিটা চেক করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস। তো আমি একটু মাইক্রোটিকটাতে লগ ইন করে দেখি। মাইক্রোটিকের সেম জিনিস, আমার ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস। এই হলো আইপি অ্যাড্রেস, এই হলো ম্যাক অ্যাড্রেস। ওকে, সেম টু সেম। এবার চলুন আমরা আমাদের ফায়ারওয়ালের ফিল্টারে কোনো রুলস অ্যাকচুয়ালি করা নাই। তো আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে ফায়ারওয়াল থেকে সেন্ড ফরওয়ার্ড হবে এবং সোর্স অ্যাড্রেসে আমরা এখানে ইন্ডিভিজুয়াল অ্যাড্রেসে বসাইতে পারি বা ফুল নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসাইতে পারি। দেন প্রোটোকলটা হবে টিসিপি, ডেস্টিনেশন পোর্ট 80, কন্টেন্ট হবে ফেসবুক, অ্যাকশন হবে ড্রপ। এভাবে করে দুইটা পোর্টে আমরা ব্লক করে দেব। তো চলুন ফায়ারওয়াল থেকে ফরওয়ার্ড সোর্স অ্যাড্রেসটা হচ্ছে আমি এখান থেকে সোর্স অ্যাড্রেসটা নিচ্ছি, পুরো অ্যাড্রেসটা দিয়ে দিলাম। বাপে চাইলে যেটা হচ্ছে আমার 253 শুধু ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেসও বসাইতে পারেন। প্রোটোকল ডেস্টিনেশন পোর্ট 80, কমেন্টস আমরা লিখে দেব যে বিএল ব্লক বাই 80 ওকে। কন্টেন্টটা হচ্ছে আমাদের মেজর, এখানে লিখে দেব facebook.com। আমরা কি করলাম দেখে, আইপি ফায়ারওয়াল আমাদের অ্যাকশনটা হবে অ্যাকচুয়ালি ডপ। ওকে, অ্যাকশন ডপ ফরওয়ার্ড, এখানে সোর্স অ্যাড্রেসটা এবং টিসিপি প্রোটোকল 80। তো আমরা এখান থেকে একটা শো করে কিছু জিনিস আমাদের নিয়ে নিই, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। যেটা লাগবে কন্টেন্ট লাগবে মেজর। ওকে, তো আরেকটা ফুট করতে হবে, কপি করে নিলাম, অ্যাডভান্স কিছু করতে হবে না, এটা জাস্ট পোর্ট নাম্বার। ওকে, এটার কমেন্টসে আমরা লিখবো পোর্ট 3 HTTPS পোর্ট। ওকে, তো আমরা দুইটা রুলস করলাম। এখন আমরা অ্যাকচুয়ালি পিসিতে দেখি যে কি অবস্থা। যথারীতি পিসি গুগলে যাইতে পারবে, এখান থেকে আমরা যদি ফেসবুক সার্চ করি ফেসবুক চলে আসবে, বাট ফেসবুক যখন ক্লিক করব ফেসবুক কিন্তু আমার আসবে না। দেখেন অলরেডি এখানে প্যাকেট জেনারেট হচ্ছে, দুইটা প্যাকেট হয়ে গেছে, তো তিনটা প্যাকেট হয়ে গেছে। তো আপনারা দেখেন প্যাকেট যখন দেখবেন যে কোনো রুলসের এগেইনস্টে কোনো প্যাকেট জেনারেট হচ্ছে, এর মানে হচ্ছে ওই রুলসটা আপনার সাকসেসফুলভাবেই অ্যাক্টিভ হয়ে গেছে। তো সেটা এখন ঘুরতেই থাকবে, অ্যাকচুয়ালি আসবে না আর। তো যখনই আমি আবার আমার এই রুলসগুলোকে ব্লক করে দেব তখন কিন্তু আপনার এটা অটোমেটিক চলে আসবে। দেখেন চলে আসছে। তো অ্যাকচুয়ালি বুঝতে পারছেন যে কীভাবে পোর্টের মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েবসাইট ব্লক করে দিবেন। এটা আপনি এখানে ইউটিউব লিখে দিলেও ইউটিউব ব্লক হয়ে যাবে। যে কোনো ওয়েবসাইট যদি লেখেন, যে কোনো একটা ওয়েবসাইট আপনার ব্লক হয়ে যাবে। তো আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেসের মাধ্যমে কীভাবে আপনি ওয়েবসাইট ব্লক করবেন। তো আমরা এখন দেখব সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে। তো আমার এই পিসিটার ম্যাক ছিল, এটা আমি একটু কপি করে রাখলাম, তারপর আপনাদেরকে দেখা দিচ্ছি। আমার পিসির ম্যাক অ্যাড্রেস হচ্ছে এই হচ্ছে ম্যাক অ্যাড্রেস, এই হচ্ছে আইপি অ্যাড্রেস। তো চলুন ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ব্লক করব কীভাবে। তো আমরা আগের রুলসগুলো ডিলিট করে দিলাম। এখন দেখেন ফেসবুক
সুন্দরভাবেই কাজ করবে, কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা রুলসটা অ্যাপ্লাই করে কি করব, এখন সোর্স অ্যাড্রেস ডিক্লেয়ার করব না, আমরা ডাইরেক্ট যেটা করব জাস্ট ম্যাক অ্যাড্রেস ব্লক করে দিব। সেম সিস্টেমে 0 এখান থেকে অ্যাডভান্স হয়েছে, এখানে হচ্ছে আপনি ম্যাক অ্যাড্রেসে বসাবেন। অ্যাকশন হবে ড্রপ। ওকে, আরেকটা আমার করতে হবে 443। ওকে, তো আমরা কি করল, সরি কপি করি নাই। ওকে, নো প্রবলেম। ওকে, তো কি করলাম, দুইটা ফিল্টার রুলস করলাম। একটা হচ্ছে কন্টেন্টটা আবার চলে গেল, কন্টেন্ট আমরা কি করলাম, কন্টেন্ট দিতে ভুল করলাম, এটা ভুল করা অ্যাকচুয়ালি যাবে না। ওকে, ড্রপ ফরওয়ার্ড টিসিপি প্রোটোকল 443 এবং 480 facebook.com। ওকে, প্যাকেট 0 জেনারেট। এখন আমরা ব্রাউজ করে নেই, ব্রাউজ করতে যাচ্ছি। তো আসুন আগের মতোই ইউটিউবটা লিখে দেখেন, ইউটিউবে ইজিলি আপনি লগ ইন হতে পারবেন। বাট ফেসবুক যখনই লিখবেন তখনই আমাদের এখানে প্যাকেট জেনারেট হয়ে গেল এবং ফেসবুক ব্লক হয়ে গেল। কারণটা হচ্ছে একটাই, আমার সোর্স ম্যাক অ্যাড্রেসের কারণে। সোর্স ম্যাক অ্যাড্রেসের কারণে আমার এই প্রবলেমটা হয়েছে। আমি যদি এখানে বুদ্ধি করে ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন ইজিলি আর একটু। ওকে, দেখেন এখন কিন্তু ব্রাউজ হবে, এখন কিন্তু ব্রাউজ হবে, প্রবলেম হবে না আর। দেখেন চলে আসছে। তো মানে এখন কিন্তু কি ম্যাক আমার চেঞ্জ, এই কারণে অন্য ম্যাকের আর কিছু করতে পারবে না, ঠিক আছে। তো আমাদের আইপি অ্যাড্রেসে হলো, নেটওয়ার্ক অ্যাড্রেসে হলো এবং সোর্স ম্যাক অ্যাড্রেসে হলো। তো আপনি চাইলে এইভাবে করে আপনি যে কোনো ওয়েবসাইট ব্লক করতে পারবেন ইজিলি। তো আমাদের এখন যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে লেয়ার 7 দিয়ে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ওয়েবসাইট তৈরি করব। এতক্ষণ আমরা কন্টেইন বেজ ব্লক করা দেখলাম, এখন আমরা লেয়ার 7-এর মাধ্যমে কীভাবে ব্লক করে ওই জিনিসটা দেখব। তো আসুন, আমাদের এই কোডটা অ্যাকচুয়ালি আমরা লাগবে। এই কোডটা আপনি উইকিপিডিয়াতে পাবেন বা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করলে চলে আসবে। লেয়ার 7-এর মাধ্যমে কীভাবে ওয়েবসাইট ব্লক করা যায় গুগলে সার্চ দিলে চলে আসবে। তো আমাদের কম্পিউটার দেখেন, এখন দেখেন ইয়াহু, ইউটিউব এবং ফেসবুক, মানে অ্যাকচুয়ালি এখন সবগুলো ওয়েবসাইটে যাচ্ছে। তার মানে হচ্ছে আমার মাইক্রোটিকের ফায়ারওয়ালের ফিল্টার রুলে কোনো রুলস নাই, লেয়ার 7-এও কোনো রুলস নাই। তো আমরা এখন রুলস তৈরি করব আর কি। তো চলুন আমাদের যে রুলস, ফেসবুক এফবি ব্লক। ওকে, আমরা আরেকটা তৈরি করব, সেটা হচ্ছে ইউটিউব ব্লক। তো ইউটিউব ব্লক লিখলে তো হবে না, আমার এখানে ইউটিউব লিখতে হবে YA। ওকে, ফিল্টার প্লাস ফরওয়ার্ড থাকবে কারণ আমার রাউটারের ভিতর দিয়ে ইউজার আসবে। তো সোর্স অ্যাড্রেস আমি ডিফাইন করলাম না, কারণ একটু আগে আমরা দেখলাম যে কীভাবে সোর্স অ্যাড্রেসের মাধ্যমে করা যায়। তো আমরা জাস্ট যেভাবে আগে জাস্ট লেয়ার 7টা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। ইয়াহু, অ্যাকশন হবে ড্রপ, অ্যাপ্লাই, কপি, আর একটা নেব ইয়াহু, সরি একটু ফেসবুক, এখন ইয়াহু নেব। ওকে, অ্যাপ্লাই। তো কি হলো দেখেন, ড্রপ দুইটা করলাম, কি ড্রপ করলাম, লেয়ার 7। ওকে, লেয়ার 7-এ যা থাকবে তাই ব্লক হয়ে যাবে। এবার আসুন নতুন করে ট্রাই করি ফেসবুক। দেখেন আপনাদের এখানে কিন্তু প্যাকেট অলরেডি জেনারেট হয়ে গেছে, কোনোভাবেই এটা কিন্তু ফেসবুকে যাইতে পারবে না। ইউটিউব দিলাম না, ইউটিউব দেখছি, দেখেন ইউটিউবের এখানে প্যাকেট জেনারেট হয়ে যাবে। এটা ইউটিউব, ফেসবুকের প্যাকেটটা এখন আসে নাই, চলে আসবে। সরি, অ্যাকচুয়ালি ফেসবুক তো আমি কোথাও দিই নাই।
ওকে, ফেসবুকের প্যাকেট, তো ফেসবুকে যাচ্ছে না, বাট আমার ইয়াহুতে যাবে। আপনি যে কোনো অন্য যে কোনো সাইডে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ আমার এই দুইটা সাইডে যাচ্ছে না। তো আপনাদেরকে আরেকটা শর্টকাট শিখে দিচ্ছি, যে আপনি যদি মনে করেন যে না আমার শুধুই ফেসবুকে যাবে আর বাকি সব ওয়েবসাইট ব্লক হয়ে যাবে, তাহলে চলুন আমরা ফেসবুকের কোনটা ওটা এটা ডিজেবল রেখে এটার এখানে আমরা নট লিখে দিই, মানে এটাই অ্যালাউ আর বাকি সব ব্লক। যদি এরকম হয় দেখি কেমন হয়। ফেসবুক একটু ক্লোজ করে ট্রাই করে আবার প্যাকেট সব ইন্ট করে দিলাম। ওকে, ইয়েস, গুগল যাবে না, ফেসবুক ডাইরেক্ট লিখতে হবে। ইভেন অল সাইডে আপনার এখন কিন্তু ব্লক হয়ে গেছে। সো আপনি চাইলে এখন কোনো ওয়েবসাইটে আপনি অ্যাকচুয়ালি ব্রাউজার করতে পারবেন না। ইউটিউব বলেন, জিমেল বলেন, কোনোটাতে যাইতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে লেয়ার 7-এ আপনি বিভিন্ন ওয়েবসাইটগুলো ব্লক করে দেবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে কীভাবে মাইক্রোটিকের ফায়ারওয়াল দিয়ে ওয়েবসাইট ব্লক করা যায়, সেটা কন্টেন্ট বেজ হোক আর লেয়ার 7-এর মাধ্যমে হোক। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে হয়তো অন্য কিছু নিয়ে আসবো। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের কাছে। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, বাই বাই।